বিসমিল্লাহির রহমানির রহিম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটর বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 4.1-এর 7 থেকে 10 নং প্রশ্ন, অর্থাৎ 7, 8, 9, 10 এই চারটি প্রশ্নের সমাধান নিয়ে। মনোযোগ দিয়ে ভিডিওটি না কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করো, আশা করি উপকৃত হবে। তো চলো শুরু করা যাক। এখানে কি বলা আছে যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। 7 নম্বরের প্রথম রাশি কি আছে? -12m স্কোয়ার স্কোয়ার এক্স কিউব। দ্বিতীয় রাশি আছে কি -2m স্কোয়ার এক্স স্কোয়ার। অর্থাৎ এই প্রথম রাশিকে আমরা কি করব? দ্বিতীয় রাশি দ্বারা গুণ করব। তাহলে আমরা লিখবো এখানে যে সমাধান প্রথমে আমরা 7 নম্বর সমাধান করব। তাহলে প্রথম রাশিটা আমরা লিখবো এখানে, দেখো আমরা উপর নিচে করবো এখন। -12m স্কোয়ার এ স্কোয়ার এক্স কিউব। নিচে লিখবো কি -2m স্কোয়ার এক্স স্কোয়ার। এখন আমরা যদি গুণ করি তাহলে দেখো প্রথমে আমরা চিহ্নের গুণগুলো করব। এখানে কি আছে? মাইনাস, এখানে আছে কি মাইনাস। তাহলে মাইনাস মাইনাস গুণ করলে কত হয়? আমরা জানি যে মাইনাসে মাইনাসে প্লাস হয়। তারপরে এই 12কে 2 দ্বারা গুণ করলে কত হয়? 12 দুগুণে 24, অর্থাৎ 24। তাহলে প্লাসটা আমরা লিখতে হয় না, তাই আমরা লিখলাম না, 24। এখন এই এম স্কোয়ারকে আমরা কি করব? এই এম দ্বারা গুণ করবো। তাহলে কত হয়? এম স্কোয়ারকে এম দ্বারা গুণ করলে হয় এম কিউব। এ স্কোয়ার আর এ স্কোয়ার যদি গুণ করে তাহলে কত হবে? এ টু দি পাওয়ার 4। এক্স স্কোয়ার আর এক্স কিউব, তাহলে এক্স টু দি পাওয়ার 5। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমার 7 নম্বরের আনসার কি হলো? নির্ণয় গুণফল হলো 24m কিউব এ টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 5। তাহলে আমরা এখানে লিখতে পারি যে আমাদের গুণফলে, তবে এখানে লিখবো কি আনসার। এবার আসো 8 নম্বরে। 8 নম্বরে যদি সমাধান করি, তো 8 নম্বরে কি আছে? প্রথম রাশি সেটা লিখবো 7a কিউব বি এক্স টু দি পাওয়ার 5 ওয়াই স্কোয়ার। দ্বিতীয় রাশি কি আছে? 3x টু দি পাওয়ার 5 ওয়াই কিউব এ স্কোয়ার বি স্কোয়ার। যথারীতি পূর্বটার মতো যদি আমরা গুণ করি, তাহলে এখানে আছে কি কোনো চিহ্ন নাই, অর্থাৎ এখানে প্লাস চিহ্ন, এখানে আছে মাইনাস। তাহলে প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস। 7 আর 3 যদি গুণ করি তাহলে কত হয়? 3 × 7 = 21, অর্থাৎ 21। লক্ষ্য করো বন্ধুরা। এবার আসো, এখানে আছে কি আমার এক্স টু দি পাওয়ার 5। তাহলে আমরা কার সাথে গুণ করবো? এখানে দেখো প্রথম আমরা এ দ্বারা গুণ করি। এখানে আছে এ স্কোয়ার, এখানে আছে এ কিউব। তাহলে আমরা কি লিখবো? এ টু দি পাওয়ার 5। তারপরে আসো বি, এখানে আছে বি স্কোয়ার, এখানে আছে বি। তাহলে আমরা কি লিখবো? বি কিউব। এবার আসো, এখানে এক্স টু দি পাওয়ার 5, এখানে আছে এক্স টু দি পাওয়ার 5। তাহলে কত হয়? এক্স টু দি পাওয়ার 10। এখানে ওয়াই কিউব, এখানে আছে ওয়াই স্কোয়ার। তাহলে ওয়াই টু দি পাওয়ার 5। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমাদের গুণফল দাঁড়ালো কত? -21 এ টু দি পাওয়ার 5 বি কিউব এক্স টু দি পাওয়ার 10 ওয়াই টু দি পাওয়ার 5। তাহলে এটাই হলো আমার 8 নম্বরের আনসার। এবার আসো আমরা 9 নং প্রশ্নের সমাধান করব। দেখো 9 নম্বরে কি আছে? 9 নম্বরে আমার আছে প্রথম রাশি 2x + 3y। তাহলে আমরা লিখবো যে 2x + 3y। দ্বিতীয় রাশি কি আছে? 5xy। আমরা যদি এখন গুণ করি, অর্থাৎ গুণ করি, তাহলে কি হয়? দেখো এখানে 5 এর আগে কি কোনো চিহ্ন নেই, অর্থাৎ প্লাস চিহ্ন, এখানেও নাই। তাহলে প্লাসে প্লাসে প্লাস, 5 দুগুণে 10, অর্থাৎ 10। এখানে xy আর এখানে আছে কি x, তাহলে কি হয়? x স্কোয়ার y। তারপরে এখানে প্লাস আর এখানে আছে প্লাস, প্লাসে প্লাসে কি প্লাস। 3 × 5
15 অর্থাৎ 15। এখানে এক্স ওয়াই আর এখানে আছে ওয়াই, তাহলে কি হবে এক্স ওয়াই স্কোয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা, এটাই হলো আমার 9 নম্বরের আনসার। আশা করি বুঝতে পেরেছ। এবার আসো আমরা 10 নং প্রশ্নের সমাধান করব। আমরা এখানে লিখব যে 10 নম্বর। 10-এর প্রথম রাশি কি? 5x স্কোয়ার মাইনাস 4xy। দ্বিতীয় রাশি হলো 9x স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো 9x স্কোয়ার ওয়াই স্কোয়ার, আমরা এটা দ্বারা গুণ করব প্রথম রাশিকে। তাহলে দেখো কি আমরা পাই। 5 নং যদি আমরা গুণ করি 9 এবং 5, তাহলে কত হয় 45 অর্থাৎ 45। এখানে এক্স স্কোয়ার, এখানে আছে এক্স স্কোয়ার, তাহলে x টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার। তারপর লক্ষ্য করো 9-এর আগে কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন। আর 4-এর আগে কি আছে? মাইনাস। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। 4 নং কত? 36 অর্থাৎ 36। এখানে এক্স স্কোয়ার, এখানে আছে এক্স, তাহলে কত হয় এক্স কিউব। গুণ করলে এক্স কিউব। আর ওয়াই স্কোয়ার আর ওয়াই গুণ করলে কি হয়? ওয়াই কিউব। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমার গুণফল দাঁড়ালো কত? 45 এক্স টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার মাইনাস 36 এক্স কিউব ওয়াই কিউব। তাহলে এটাই হলো আমার 10 নম্বরের আনসার। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবে এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবে। আর যদি এই চ্যানেলটি তোমরা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন হয়ে থাকলে আমি রিকোয়েস্ট করব তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, এই কামনায় আল্লাহ হাফেজ।